এই চ্যাটজিপিটি, দাজ্জাল সম্বন্ধে বলো। ইসলামিক এসকেটলজিতে দাজ্জাল অ্যান্টিক্রাইস্ট এমন একজন ফিগার যে পৃথিবীর ধ্বংস তথা রোজ কিয়ামতের আগ মুহূর্তে আসবে। দাজ্জাল আসার আগে মুসলমানদের মধ্যে বিভাজন ও গৃহযুদ্ধ দেখা যাবে। এছাড়া আরবের গরিব মেষপালকেরা যারা মরুভূমি বালির মধ্যে যাযাবরের মতো জীবনযাপন করত, তারা উঁচু উঁচু ভবন নির্মাণের পাল্লা দিবে। হাদিসে আরও উল্লেখ আছে কিয়ামতের আগে এমন সময় আসবে যখন মানুষ পশু পাখিদের সাথেও কথা বলতে পারবে বা তাদের ভাষা বুঝতে পারবে। এমনকি এমন সময়ও আসবে যখন জড়বস্তু কথা বলবে। মানুষ তার চামড়ার ফিতে, বেল্ট, জুতা, এমনকি লাঠিও তার সাথে কথা বলবে। মানুষ মিলিয়ন্স অফ ইয়ার্স ধরে কোনো কম্পিটিশন ছাড়াই সমগ্র পৃথিবী রাজ করেছে, বাট ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন আমরা এমন কিছু একটা আবিষ্কার করে ফেলছি যেটা আমাদের ইন্টেলিজেন্সকেও হার মানাইছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জেফ্রি হিন্টন ইজ কল্ড দ্য গডফাদার অফ এআই। জাস্ট লিসেন টু হিম। Does humanity know what it's doing? No. I think we're moving into a period when, for the first time ever, we may have things more intelligent than us. You believe they can understand? Yes. You believe they are intelligent? Yes. You believe these systems have experiences of their own and can make decisions based on those experiences? In the same sense as people do, yes. Will they have self-awareness, consciousness? I think. Oh, yes. I think they will in time. And so human beings will be the second most intelligent beings on the planet. Yeah. বাট হোয়াট ইজ ইন্টেলিজেন্স অ্যান্ড এটার ভবিষ্যৎ কি? অ্যান্ড দ্য মিলিয়ন ডলার কোশ্চেন, এইটাই কি তাহলে পৃথিবীর শেষ সময়, যেটার কথা আজ থেকে 1400 বছর আগে বলা হয়েছিল? মাইন্ড ব্লোয়িং ইনফরমেশনের ঝড় উঠবে এই ভিডিওতে, রাইট আফটার এ শর্ট প্রমোশন অফ মাই লং ওয়েটিং প্রজেক্ট চ্যাটজিপিটি অ্যান্ড এআই মাস্টার কোর্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এমন একটা মাস্টার কোর্স যেটা তোমার জীবনের ধারা চেঞ্জ করে দিবে। অনেক ইনফরমেশন দেওয়ার আছে, বাট ভিডিওর ফ্লোটা নষ্ট করতে চাইতেছি না। ভিডিওর শেষে কোর্স সম্বন্ধে মোর ডিটেলস। সো হোয়াট ইজ ইন্টেলিজেন্স? Intelligence is the ability to learn, reason, acquire knowledge and skills, and use them to solve problems. Intelligence is power. অ্যান্ড আমরাই একমাত্র স্পিসিস যারা ইন্টেলিজেন্সের চরম লেভেলের সদ্ব্যবহার করতে পারছি। এতটাই সদ্ব্যবহার করতে পারছি যে হিউম্যানিটি ব্রোক দ্য গেম অফ নেচার অ্যান্ড টুক কন্ট্রোল। কিন্তু এই জার্নি মোটেও সহজ ছিল না। ইন্টেলিজেন্স কস্ট টু মাচ এনার্জি টু বি ওর্থ ইট। অ্যাকর্ডিং টু সায়েন্স 500 মিলিয়ন বছর আগে ফ্যাটওয়ার্মসের প্রথম ব্রেন দেখা যায়, যেটা খুবই সাধারণ টাইনি ক্লাস্টারের নিউরনের ছিল, যেটা বেসিক বডি ফাংশনকে হ্যান্ডেল করতে পারত। এরপর হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ইয়ার্স লেগে যায় এই ইন্টেলিজেন্সি ডাইভার্সিফাই হইতে, অ্যান্ড সময়ের সাথে সাথে ইন্টেলিজেন্সির আরও প্রসার ঘটে। প্রায় 250,000 বছর আগে হোমো সেপিয়েন্স ইভলভ হয়। এদের ব্রেইন ছিল সব থেকে বড় আর সব থেকে কমপ্লেক্স। এরা সবাই একসাথে মিলে গ্রুপ হয়ে কাজ করতে শুরু করছিল, নিজেদের মধ্যে কমিউনিকেশন করে অনেক কঠিন কঠিন চিন্তা ভাবনা করে সেইগুলো এক্সিকিউট করতে পারতো। আমরা আমাদের ইন্টেলিজেন্সি ব্যবহার করছি নিজেদের লাইফ ইমপ্রুভ করার জন্য, অ্যান্ড এর মধ্যে নিজেরাই নিজেকে প্রশ্ন করছি যে হাউ থিংস ওয়ার্ক অ্যান্ড হোয়াই থিংস আর দ্য ওয়ে দে আর। প্রতিটা নতুন ডিসকভারির সাথে সাথে আমরা আরও প্রশ্ন করছি, আর এইভাবে সামনের দিকে আগাইতে থাকছি। প্রথমের দিকে প্রোগ্রেস খুবই স্লো ছিল, অ্যান্ড দেন ইটস পেড আপ এক্সপোনেনশিয়ালি। এগ্রিকালচার, রাইটিং, মেডিসিন, অ্যাস্ট্রোনমি আর ফিলোসফি সবগুলা এক্সপ্লোডেড ইনটু আওয়ার ওয়ার্ল্ড। অলমোস্ট 12,000 বছর আগে মানুষ প্রথম হান্টার্স অ্যান্ড ফার্মার্স হয়, মানে 12 জায়গায় ঘুরে না বেড়ায় এক জায়গায় সেটেল হয়ে ফার্মিং শুরু করে। এইটা ছিল এগ্রিকালচারাল রেভলিউশন। অ্যান্ড এগ্রিকালচারাল রেভলিউশনের পর প্রায় 6,000 বছর লেগে যায় পরবর্তী বিগ থিং রিভিল হওয়ার জন্য, দ্য ইনভেনশন অফ হুইল। চিন্তা করো, ফার্মিং শুরু করার পর প্রায় 6,000 বছর লাগছে পরবর্তী চাকা আবিষ্কার করার জন্য। এরপর আবার 2500 বছর লেগে যায় লোহা গলানো শিখতে, যার নাম দিয়েছে আয়রন এজ। অ্যান্ড আয়রন এজের পর আবার 2500 বছর লেগে যায় নেক্সট রেভলিউশন আসতে। চিন্তা করে দেখো, একটা বড় রেভলিউশনের মধ্যে কি হিউজ লেভেলের টাইম গ্যাপ। অ্যান্ড 200 বছর আগে সায়েন্সের আবির্ভাব মেড আস বেটার অ্যাট লার্নিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড স্পিডিং আপ দ্য প্রসেস। প্রিন্টিং প্রেস, স্টিম ইঞ্জিন, টেলিফোন, লাইট বাল্ব অ্যান্ড সো অন। 35 বছর আগে ইন্টারনেটের জন্ম হয়, অ্যান্ড টুডে উই লিভ ইন এ ওয়ার্ল্ড মেড টু স্যুট আওয়ার নিডস, ক্রিয়েটেড বাই আস ফর আস। By the way, did you know that 99.99% of all the technology was invented in the last 250 years? Just think about it. Everything that you are touching right now, clothes, cars, motorcycle, plastic, polyester, anything you could imagine of. I'm repeating it again.
99.99% of all the technology that we have invented it in the last 250 years. According to science, পৃথিবীতে মানুষ আসছে প্রায় 300,000 বছর ধরে। তার মানে in the last 1% of entire human history, we have invented all the technology. To understand what's going on, we need to understand what exponential growth looks like. চলো একটা থট এক্সপেরিমেন্ট করি। ইমাজিন তোমার সামনে একটা পুকুর আছে অ্যান্ড বছরে একটা সময় অনলি 30 দিনের মধ্যে পুরা পুকুরটা শাপলা ফুলে লোড হয়ে যায় অ্যান্ড প্রথম দিন থেকে প্রত্যেক দিন ডাবল হারে বাড়তে থাকে। মানে ডে 1-এ একটা শাপলা, ডে 2-এ 2টা, ডে 3-তে 4টা, ডে 4-এ 8টা, ডে 5-এ 16টা, ডে 6-এ 32টা, এই লেভেলে শাপলা ফুলগুলো বাড়তে থাকে। এইটারে বলে এক্সপোনেনশিয়াল গ্রোথ। তো আমার কোশ্চেন হলো, কত নম্বর দিনে পুকুরের অর্ধেক শাপলা লোড হয়ে যায়? অ্যান্ড রিমেম্বার দ্য মান্থ হ্যাজ 30 ডেজ। 30 দিনের মধ্যে পুরা পুকুর লোড হয়ে যায়। প্রশ্নটা বুঝতে না পারলে ভিডিওটা একটু টেনে আবার প্রশ্নটা দেখে তোমার মাথার মধ্যে ক্যালকুলেট করে প্রথম যেটা মাথায় আসছে সেটা কমেন্টে জানাও। সো টাইমস আপ। ইয়েস, আমি জানতাম তুমি পারবে। 29 নম্বর দিনে। বুঝতেছো না, 30 দিনের আগের দিন পর্যন্ত পুকুর অর্ধেক লোড থাকার কথা, কারণ 30 নম্বর দিনে তো অর্ধেক থেকে ডাবল হয়ে যাবে। ডাবল হলে তো পুরো পুকুর লোড হয়ে যাবে। তো চিন্তা করে দেখো, মাসের 29টা দিন পর্যন্ত আমরা একই রকমের পরিবর্তন দেখে আসছি অ্যান্ড মাসের ঠিক লাস্ট দিনে অল অ্যাট এ সাডেন ম্যাসিভ গ্রোথ। এক্সপোনেনশিয়াল গ্রোথ ইজ এক্সট্রিমলি এক্সপ্লোসিভ টুয়ার্ডস দি এন্ড। আসো এবার টেকনোলজির কম্পিউটেশনাল পাওয়ারের গ্রোথ দেখি। দিস ইজ এ লগারিদমিক গ্রাফ। প্রত্যেকটা স্টেপ 1 ম্যাগনিটিউড হায়ার। তার মানে 10, 100, 1000, 10,000, 100,000 এই লেভেলে। অ্যান্ড দেয়ার ইজ এ স্ট্রেট লাইন। এই লাইনটা দেখায় প্রতি ডলারে কতটুকু কম্পিউটেশনাল পাওয়ার গেছে ওভার দ্য লাস্ট 90 ইয়ার্স। মানে হাউ মেনি ক্যালকুলেশনস উই কুড ডু ইন এক্সচেঞ্জ অফ $1 উইদাউট দ্য ইনফ্লেশন বিং ক্যালকুলেটেড বাই দ্য ওয়ে। সো 1935-এ প্রতি ডলারে একটা ক্যালকুলেশনেরও 1 লক্ষ ভাগের 1 ভাগ ক্যালকুলেট করা যায়। তো মানে লিটারেলি নায়ের বরাবর। 1935 থেকে 90-এর দশকে এসে $1 1000 ক্যালকুলেশন করতে পারতাম। 90s-এর কিড কেউ আসো নাকি বাই দ্য ওয়ে? একটা হ্যান্ড ইমোজি কমেন্টে। অ্যান্ড আজকের দিনে আমরা ওই সেম অ্যামাউন্ট অফ ডলারে 1 ট্রিলিয়ন প্লাস ক্যালকুলেশন করতে পারি। অ্যান্ড মানির ইনফ্লেশন যদি ক্যালকুলেট করো তাহলে সে ডলারের মূল্য আরো কম। সো উই ওয়েন্ট ফ্রম 1000 ক্যালকুলেশনস ইন দ্য 90s to a trillion plus calculation in 2025. Listen to the CEO of NVIDIA. In 5 years, we improved the computer graphics by 1,000 times. In 5 years, using artificial intelligence and accelerated computing. Moore's law is probably currently running at about 2 times. 1,000 times in 5 years. 1,000 times in 5 years is 1 million times in 10. We're doing the same thing in artificial intelligence. তো এত পরিমাণ ক্যালকুলেশন পাওয়ার হাতে থাকার কারণে আমরা অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র ইনভেন্ট করতে পারতেছি, যা এর আগে টোটালি চিন্তার বাইরে ছিল। 1997 সালে প্রথম IBM ডিপ ব্লু নামে একটা AI তৈরি করে গ্যারি কাসপারোভ নামের একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের সাথে দাবা খেলার জন্য। গ্যারি কাসপারোভ ছিল সেই সময়ের ওয়ার্ল্ড লিডিং গ্র্যান্ড মাস্টার ইন চেস, অ্যান অ্যাবসলিউট জিনিয়াস। তো তখন গ্যারি কাসপারোভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপ ব্লু এর সাথে চেস খেলার জন্য অ্যানাউন্সমেন্ট করলো যে আমি চেস খেলবো। তো যখন অ্যানাউন্সমেন্ট করলো, নোবডি, not even the Deep Blue team itself believed that there was any chance that AI could beat human. But guess what? The AI beat him again and he resigned the final match. And remember, it was in 90s যখন $1 1000 ক্যালকুলেশন করা যেত। আরো একটা পপুলার গেম আছে, নাম গেম গো। এটা আসলে দাবার থেকে প্রচন্ড পরিমাণে কঠিন। আমাদের ভিজিবল ইউনিভার্সে যতগুলা মলিকিউলস আছে, গেম গোতে নাকি তার থেকেও বেশি পরিমাণের মুভ আছে। মানে প্রচুর হিউজ। কেউ বিশ্বাসই করতো না যে এই গেমে মেশিন কখনো মানুষকে বিট করতে পারে। একটা বিলিভ ছিল, তুমি এই গেমটা যদি 100,000 আওয়ার্স ধরে খেলো অ্যান্ড স্টাডিড ইট ফর 20 ইয়ার্স, ইউ উড বি অ্যালাউড টু বি দ্য গ্র্যান্ড মাস্টার। 2016-তে আলফাগো AI সেই সময়ের গো গেমের সবচেয়ে বড় গ্র্যান্ড মাস্টার লি শিডল, ওয়ার্ল্ড ফেমাস গো প্লেয়ার, তাকে হারাই দেয়। And there was the infamous move 37. 37 নম্বর মুভে AI এমন কিছু একটা করলো, something that had been never seen by any human in any game of Go. And experts all around the world all agreed
লাইভ টেলিভিশনে এসে তারা বলতেছে যে এটা হলো সবচেয়ে বড় মিস্টেক এআই করলো, এআই জাস্ট লস্ট দ্য গেম। কিন্তু লি শিডল কিছু একটা বুঝতে পারছিল, তার ইনস্টিংক্ট বলছিল যে কিছু না কিছু একটা তো ঝামেলা আছে। হি লুকড এট দ্য মুভ and he thought, I have never seen this move before, and within the next 10 moves it became so obvious Lee Sedol had lost the game. সে আরো 2টা গেম খেলছিল কিন্তু তার মধ্যে মাত্র একটাতে কোনো রকমে টেনে কষে জিততে পারছিল। এই গেমের পর লি শিডল রিটায়ার করছিল and he felt this is the end, there is no more reason to play this game because মেশিন এখন মানুষকে বিট করে ফেলতে পারতেছে। এইগুলো তো ছিল সেই 2016-র কথা, পুরান দিনের কথা। নতুন কি হইতেছে তোমার কোনো আইডিয়া আছে? 2022-এ ওপেনএআই চ্যাট জিপিটি পূর্বের প্রত্যেকটা কোম্পানির যত রেকর্ড আছে সব ভেঙে দেয়। মাত্র 2 মাসে 100 মিলিয়ন ইউজার্স, এন্ড 3 বছর পরে এই পর্যায়ে এসে মোস্ট অফ দ্য এআই চ্যাটবটগুলা ম্যাথ, কোডিং, সায়েন্স এইসব ফিল্ডে পিএইচডি লেভেলের দক্ষতা অর্জন করে ফেলছে। আমরা মনে করতাম প্রোগ্রামিং কিংবা কোডিং হলো দ্য স্কিল অফ দ্য ফিউচার, বাট বাডি ইটস টু লেট। 2024-এ এনভিডিয়ার সিইও বলছিল, Almost everybody who sits on a stage like this would tell you it is vital that your children learn computer science. Everybody should learn how to program. And in fact, it's almost exactly the opposite. Everybody in the world is now a programmer. This is the miracle. This is the miracle of artificial intelligence. For the very first time, we have closed the gap, the technology divide. এন্ড তা অলরেডি বাস্তব হয়ে গেছে। এআই মডেলগুলো এখন দেখতে পারে, শুনতে পারে, প্রসেস করতে পারে, প্লাস বলতে পারে। ইন সিম্পল টার্ম, উই হ্যাভ মাল্টিমোডাল এআই মডেল। মাত্র 2 বছরের মধ্যে এআই জেনারেটেড ইমেজের এত লেভেলের ইমপ্রুভমেন্ট হয়েছে, এখন কোনটা এআই আর কোনটা রিয়েল কন্টেন্ট লিটারালি বোঝাই মুশকিল। এআই অডিওগুলা এমন পর্যায়ে চলে গেছে যে এখন লিটারালি ইমোশন বুঝতে পারে, প্লাস ইমোশন দিয়ে কথা বলতে পারে। I am excited to make a YouTube video. Oh, YouTube. That's awesome. What kind of video are you thinking about making? I am gonna make a video today. That's fantastic. You're already on your way to creating something special. What's the first step you're taking today? আসল নাকি এআই এখন বোঝা খুবই টাফ। আর গানের কথা তো লিটারালি বাদই দিলাম। এআই ভিডিওগুলো এত দূর চলে গেছে যে মাত্র 3 বছরের মধ্যে এই রকম ভিডিও থেকে এই লেভেল পর্যন্ত ভিডিও বানায় ফেলা পসিবল হয়ে যাইতেছে। বেসিক্যালি এআই জেনারেটেড ভিডিও এখন আর বোঝার কোনো উপায় নাই। একটা সায়েন্টিস্ট কিংবা একটা ডক্টর সারা জীবনের রিসার্চ থিসিস করার পর একটা কিংবা 2টা কিংবা কোনো সময় একটার অর্ধেক প্রোটিন স্ট্রাকচারে 3D ম্যাপ ক্রিয়েট করতে পারত। গুগল ডিপ মাইন্ডের আলফাফোল্ড এআই মানে রাতারাতির মধ্যে 200 মিলিয়ন প্রোটিন স্ট্রাকচারের 3D স্ট্রাকচার বানাই ফেলছে। মানে পরবর্তীতে ডাক্তারের আর এই সেকশনে ডিসকভার করার মতো আর কিছু নাই। এখন তারা হয়তো বা এই 200 মিলিয়ন স্ট্রাকচার নিয়ে পর্যবেক্ষণ করবে। আমরা এখন এআই দিয়া পশু পাখির সাথে পর্যন্ত কথা বলতে পারছি। পশু পাখির সাউন্ড আর বিহেভিয়ার এআই দিয়ে ট্রেন করে আমরা ডিকোড করে ফেলতেছি যে পশু পাখি আসলে কি বলতে চাইতেছে, অ্যান্ড আবার নিজেদের কথা এআই এর মাধ্যমে সাউন্ডের মধ্যে ইনকোড করে পশু পাখি শোনায় আমরা কমিউনিকেট করতে পারতেছি literally. Just take a look at this clip. In Kenya's Samburu National Reserve, researchers are attempting to do something that's never been done before. We're looking at the tracking app right now, trying to figure out where everybody is. Using the power of artificial intelligence to speak to elephants in their own voice. So I think I see them. Here they are. They're just coming up. It's 1, 2, 3, 4. They're on the move right now. Hopefully we'll get lucky today. AI has already cracked the code of human language. Now it's being used to find new patterns of meaning in the sounds of the natural world all around us. গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে রিসেন্টলি ডলফিনের সাথে পর্যন্ত কথা বলতে পারতেছে। এখন কিবোর্ড মাউস বাদে শুধুমাত্র মাইন্ড দিয়ে গেম খেলা যাইতেছে। ইনফ্যাক্ট ইলন মাস্কের নিউরোলিঙ্ক ব্রেইন চিপ দিয়া জন্মগত প্যারালাইজড লোকজন পর্যন্ত গেম খেলতে পারতেছে। এআই আর মানুষের আসলে কম্প্যারিজন হয় না। টেক এ লুক এট দিস এক্সাম্পল। You train these models on all of the internet, so it's seen many different languages, but then you only train them to answer questions in English. It's learned how to answer questions in English, but you increase the model size, and at some point, boom, it starts being able to do question and answers in Persian. No one knows why. অ্যান্ড এটাই তো আমরা চাইছিলাম না। আমরা এআই সিস্টেমটাকে বানাইছি মানুষের ব্রেনকে নকল করে, যাতে মানুষের ব্রেন যেভাবে কাজ করে ঠিক সেরকম ভাবে কাজ করতে পারে। তো একটা জিনিস শিখতে গিয়ে আর একটা জিনিস শিখবে, এটাই স্বাভাবিক। আমরা এখন পর্যন্ত মনে করতাম যে হিউম্যান বিইং ইজ সুপিরিয়র, উই আর দ্য টপ অফ দ্য ক্রিয়েশন, বাট নাও ইটস গন।
আমাদের মধ্যে সাম অফ আস এক্সট্রা অর্ডিনারি অ্যাট সামথিং 1, 2 or 3 পার্টিকুলার থিং, অ্যান্ড এইটার জন্য ইয়ার্স অফ ট্রেনিং অ্যান্ড প্র্যাকটিস। বাট অ্যাট দ্য সেম টাইম ইউ আর নট এ পেইন্টার, ইউ আর নট এ সায়েন্টিস্ট, ইউ আর নট এ ফিলোসফার, ইউ আর নট এ সাইকিয়াট্রিস্ট। না, একসাথে সবগুলো একটা মানুষ না। বাট নাও AI ক্যান ডু অল অফ দ্যাট অ্যান্ড বেটার দ্যান মোস্ট অফ দ্য হিউম্যান বিং। আমরা আমাদের সুপিরিয়রিটির খেতাব অলরেডি হারাই ফেলছি। এখন এত দূর, এত কিছুর পরও কি তোমার মনে হয় যে শেষ সময় অনেক দূরে? শেষ সময়ে দাজ্জাল আবহাওয়া কন্ট্রোল করতে পারবে, অ্যান্ড মিডিল ইস্টে ক্লাউড সিডিং করে অলরেডি আর্টিফিশিয়ালি বৃষ্টি ঝরানো হচ্ছে। শেষ সময়ে পশু পাখির সাথে মানুষ কমিউনিকেট করতে পারবে। কিছুক্ষণ আগেই দেখি কুরআনে বলা আছে কিয়ামতের আগে পৃথিবীর বুক থেকে একটা বিশাল দানব কিংবা বিস্ট ইমার্জ হবে। আর কোলাসাল বায়োসায়েন্স নামের এই কোম্পানি ঠিক এই উদ্দেশ্যে উঠে পড়ে লাগছে। বহু বছর আগে যেসব জীবজন্তু হারাই গেছিল সেগুলোকে আবার জীবিত করতেছে। এমনকি 10,000 বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া ডায়ার উলফকে অলরেডি জীবিত করে ফেলছে এরা। শেষ সময় জড়বস্তু কথা বলবে। মাত্র 100 বছর আগেও যদি কাউরে বলতা যে একটা সময় জড়বস্তু কথা বলবে, পৃথিবীর এক কোনায় বসে পৃথিবীর আর এক কোনায় কি হইতেছে তার লাইভ দেখতে পারবে, কিংবা নাতিপতিদের সাথে এক দেশ থেকে আরেক দেশে সরাসরি ভিডিওতে দেখে কথা বলতে পারবে, তারা হয়তো বা কল্পনাতেও নিয়ে আসতে পারতো না যে জড়বস্তু কিভাবে কথা বলবে ভাই। কিন্তু আজকের দিনে এইসব সবকিছু আমাদের কাছে লজিক্যাল, খুবই সাধারণ। ইনফ্যাক্ট কিছুদিন পর মৃত মানুষের জীবিত হওয়াটাও আমাদের কাছে খুবই লজিক্যালি স্বাভাবিক হয়ে যাবে। অলরেডি বিশ্বের বড় বড় ধনী ব্যক্তিরা মরে যাওয়ার পর তাদের মৃতদেহ প্রিজার্ভ করে রাখতেছে, যে ভবিষ্যতে এরকম কোনো একটা টেকনোলজি আসবে তারা যাতে তাদের বডিতে আবার ফিরে আসতে পারে। পৃথিবীর শেষ সময় যত ধরনের ভবিষ্যৎবাণী ছিল সেগুলোর বেশিরভাগই প্রায় পূরণ হয়ে গেছে, আর যেগুলো হয় নাই, এআই টেকনোলজি যে লেভেলের গ্রোথ হইতেছে সেগুলোও খুব শর্ট টাইমের মধ্যে লজিক্যালি ফুলফিল হয়ে যাবে। অ্যান্ড সবচেয়ে বিস্ময়কর জিনিস কি জানো? এই যে এত এআই অ্যাডভান্সমেন্ট, এত টেকনোলজির গ্রোথ, এইগুলা এদের সব থেকে ওয়ার্স্ট ভার্সন, সব থেকে জঘন্যতম স্তর। বিকজ ইট উইল অনলি ইমপ্রুভ, ইট উইল ইমপ্রুভ এভরি সিঙ্গেল ডে। মানুষের মতো পিছনে ঘুরে যাওয়ার কোনো ওয়ে নাই যে আজকে ভালো খেলতেছে 5 বছর পর খারাপও খেলতে পারে। না, ইট উইল অনলি ইমপ্রুভ। ধাপের পর ধাপ উপরে উঠতে থাকবে, নিচের সিঁড়িতে পড়ে যাওয়ার কোনো অবকাশ নাই এখানে। আমরা এমন একটা টাইমে আছি, অনেকেই কল্পনা করতেছে যে নেক্সট 5 বছরে 100 বছরের ডেভেলপমেন্ট দেখতে পারবো। সবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকবে, ঘর ঝাড়ু দিবে, জামা কাপড় পরিষ্কার করবে, রান্না বান্না করবে। মানুষ তার ব্রেন আর বডির আর্টিফিশিয়াল ভার্সন বানায় যুগের পর যুগ ধরে বেঁচে থাকবে। যে চেহারার যে বয়সে থাকতে চায় সেভাবেই থাকবে। লিটারালি এগুলা রিয়ালিটি হইতে যাইতেছে, অ্যান্ড উইদিন আওয়ার লাইফ টাইম। তো সর্বশেষ প্রশ্ন, এআই কি দাজ্জাল? মানব জাতি কি তাহলে তার শেষ সময়ে চলে আসছে? দেখো, এআই সরাসরি ভাবে দাজ্জাল না। ইন্টারনেট আবিষ্কারের সাথে সাথে অনেকে ইন্টারনেটকে দাজ্জাল মনে করতো, বাট না, দাজ্জাল কোনো মেটাফরিক ক্যারেক্টার না। তার চেহারার বর্ণনা একদম বিভিন্ন হাদিসে দেওয়া আছে। এন্ড দাজ্জাল মানুষ রূপেই পৃথিবীতে আসবে, তবে দাজ্জাল হবে অনেক শক্তিশালী। সে এক জায়গায় থেকে সম্পূর্ণ পৃথিবী কন্ট্রোল করতে পারবে। এন্ড এখন পৃথিবী যেদিকে আগাইতেছে দেখে বোঝাই যাইতেছে যে না, এইগুলা হলো তার হাতিয়ার। মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করে তার শরণাপন্ন করার চেষ্টা করবে, কিন্তু আমাদের প্রতারণার থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। ধার্মিক জ্ঞানের সাথে সাথে পৃথিবীর আধুনিক থেকে আধুনিকতর যত জ্ঞান আছে সব জ্ঞান অর্জন করতে হবে, যাতে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত রাখা যায়। ভিডিওর এই পর্যায়ে একটা হিউজ অ্যানাউন্সমেন্ট করার আছে। প্রথমে থ্যাংক ইউ বাডি আমার সাথে এতদিন পর্যন্ত থাকার জন্য, অ্যান্ড এতদূর পর্যন্ত এনজয় করে থাকলে প্লিজ হিট দ্য লাইক বাটন টু টেল দ্য অ্যালগরিদম দ্যাট দিস ভিডিও ইজ ওর্থ ওয়াচিং। অ্যান্ড আই এম রিয়েল এক্সাইটেড টু অ্যানাউন্স বাংলাদেশের সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে সবচেয়ে ডিটেলড অ্যান্ড কম্প্রিহেন্সিভ গাইড, চ্যাটজিপিটি অ্যান্ড এআই মাস্টার কোর্স। এক্সপোনেনশিয়াল গ্রোথের এই যুগে সবচেয়ে ভ্যালুয়েবল স্কিল হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্কিল রাইট নাও। এই সময় এসে এআই এর উপরে যদি স্কিল না থাকে তাহলে ভাই তুমি চিন্তাই করতে পারতেছো না তুমি কি মিস করতেছো। যখন প্রথম ইন্টারনেট চালু হয়, ইন্টারনেট নিয়ে মানুষ প্রচুর মেম বানাইছে। Computers, yeah, that's right. The information superhighway, the internet, the future. You. It's all hype. I've been on the internet. There's 12 people out there. কিন্তু আজকের দিনের কথা চিন্তা করে দেখো, ইন্টারনেট ছাড়া আমরা আমাদের জীবন চিন্তাই করতে পারি না লিটারালি। অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টারনেটের চেয়েও ডেঞ্জারাস।
বয়স, কর্মক্ষেত্র, পরিস্থিতি যেটাই হোক না কেন, ইউ মাস্ট লার্ন টু ইউজ এআই টেকনোলজি অ্যাজ সুন অ্যাজ পসিবল। এআই টেকনোলজি একজন সাধারণ মানুষকে তার বর্তমান পরিস্থিতির চেয়ে 10x বেশি প্রোডাক্টিভ করে ফেলতে পারে আমি বিলিভ করি। অ্যান্ড এইসব সব কিছুর কথা চিন্তা করে আই হ্যাভ ক্রিয়েটেড এ কম্প্রিহেন্সিভ ChatGPT অ্যান্ড এআই মাস্টার কোর্স ইন বাংলা ল্যাঙ্গুয়েজ। এআই এর বিভিন্ন সেগমেন্টের বিস্তর আলোচনা সহ অ্যাডভান্স লেভেল এআই এর ব্যবহার, এআই ফান্ডামেন্টালস, প্রম্পট ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে অ্যাডভান্সড এআই অটোমেশন, টিপিক্যাল টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, কন্টেন্ট ক্রিয়েশন, ডিফেক্ট অ্যান্ড ট্রান্সলেশনের গণ্ডি পার করে নেক্সট লেভেল স্টাফ নিয়ে সাজানো আমার এই প্রজেক্ট। সচরাচর ইমেজ, অডিও, ভিডিও, টেক্সট এইগুলো নিয়ে তো ডেডিকেটেড মডিউল আছেই। এই প্রজেক্ট কমপ্লিট করার পর তুমি তোমার নিজের সাস বিজনেস পর্যন্ত ক্রিয়েট করতে পারবে। কোর্সে একটা লেসন আছে যেখানে এআই দিয়ে কিভাবে এআই কন্টেন্ট বাইপাস করতে হয় এইটা দেখাইছি। অ্যান্ড পরবর্তীতে সেই এআই ব্যবহার করেই আবার একটা সাস বিজনেস ক্রিয়েট করে এইটাকে কিভাবে অ্যাজ এ সার্ভিস হিসেবে মানুষের কাছে প্রোভাইড করতে হয় এইটা পর্যন্ত দেখাইছি। মানে লিটারালি মানুষ যেখানে এআই কন্টেন্ট বাইপাস কিভাবে করব এটা নিয়ে বিভিন্ন সফটওয়্যার কিনে বেড়াইতেছে, আমি সেখানে এআই কন্টেন্ট বাইপাস করার টোটাল সফটওয়্যার বানায় ফেলছি উইদাউট রাইটিং এ সিঙ্গেল লাইন অফ কোড। প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে ডেডিকেটেড সেকশন আছে, অ্যান্ড এটা হেড়িতেড়ি মার্কা কোনো প্রম্পট ইঞ্জিনিয়ারিং সেকশন না। মানে এখানে তোমার ব্রেন খুলে যাবে যে হোয়াট ইজ পসিবল অ্যান্ড হোয়াট ইজ নট। তার সাথে অটোমেশনের বেসিক লেভেল থেকে শুরু করে ধাপে ধাপে বৃহৎ লেভেলের অটোমেশন, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সব প্ল্যাটফর্মের প্রতিদিনের সোশ্যাল মিডিয়ার পোস্টের অটোমেশন। তোমার চাওয়া অনুযায়ী তোমার সোশ্যাল মিডিয়াতে গিয়া মাসের পর মাস ChatGPT ছবি আর টেক্সট পোস্ট করতে থাকবে। তার সাথে এরকম অটোমেশন দেখাইছি যে তোমার বিজনেসকে ট্রেন করে কিভাবে ChatGPTর সাথে লাগাই দিয়ে সোশ্যাল মিডিয়াতে লাগাই দিবা, যাতে তোমার বিজনেসের জ্ঞান নিয়ে ChatGPT কাস্টমারের সাথে কথা বলতে পারে, চ্যাট করে যাইতে পারে। অ্যান্ড কোনো সেকেন্ড থটস ছাড়াই আমি কনফিডেন্সলি বলতে পারি যে এটা একটা ইউনিক স্কিল। অ্যান্ড এটার ফ্রিল্যান্সিং বাজার দর সব থেকে গরম ভাই। অনেক অনেক টপিক, কোনটা রেখে কোনটা বলবো আমি বুঝতেই পারতেছি না। এত বেশি কথা না বলি, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আরো বিস্তারিত মডিউলগুলো দেখলে আরো ভালো আইডিয়া পাবে। আর্লি লঞ্চ উপলক্ষে একটা হিউজ ডিসকাউন্ট চলতেছে, এইরকম অফার আই ডোন্ট থিঙ্ক আর সেকেন্ড টাইম কখনো পাবে। সো চেক দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন অর ভিজিট দিস ওয়েবসাইট। সো আগামী 10 বছরে কোনো কিছুই আর একরকম থাকবে না। বর্তমান জেনারেশন গেমের উপরে যে লেভেলের অ্যাডিক্টেড, গেমের জন্য সুইসাইড পর্যন্ত করে ফেলতেছে অহরহ। দিস ইজ এ ডিফারেন্ট জেনারেশন অ্যান্ড ইট ইজ হার্ড টু প্রসেস টু দ্য ওল্ডার্স। ভার্চুয়াল ওয়ার্ল্ডগুলা রিয়েল ওয়ার্ল্ডের থেকে বেশি আকর্ষণীয় হয়ে যাবে। রোবলক্স, মাইনক্রাফটের মতো গেমগুলা যেখানে সব কিছু করা যায়, ডিফারেন্ট ওয়ার্ল্ডস, ডিফারেন্ট লেভেলস, ডিফারেন্ট অ্যাসেটস, তুমি এখানে রিয়েল টাকা দিয়ে সবকিছু কিনতে পারবা, বাট একটা জিনিসও বাড়িতে নিয়ে যেতে পারবা না ভাই। পরবর্তীতে এরকম হবে যে মিডিয়াতে নাম করা বিশাল এক ফ্যাশন ডিজাইনার কিন্তু জীবনে কখনো কাঁচি দিয়ে কাপড় কাটে নাই। তো সব কিছু বিবেক বিবেচনা করে যদি আশেপাশের মানুষ, মানুষের চিন্তা ভাবনা, মানুষের প্রতি মানুষের বিশ্বাস, 1400 বছর আগের বাণী, বর্তমান গ্রোথ, সব কিছু চিন্তা করে আমার কাছে পার্সোনালি এটাই মনে হয়েছে যে ভাই সেই দিন আর বেশি দেরি নাই। মানে আমার মনে হয় একেবারেই কাছে, শুধুমাত্র ফেস রিভিল হওয়াটা বাকি। তো লেট মি নো হোয়াট ডু ইউ থিঙ্ক। ChatGPT and AI master course links will be in the description and I will catch you in this video. Peace.